আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আমাদের সামনে আসছে, রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। এবং এই ম্যাচে আমি পার্টিকুলারলি দুজন প্লেয়ার সম্পর্কে একটু আলোচনা করতে চাই, এবং এই ম্যাচের আগে এই দুজন প্লেয়ারকে ফোকাস করার একটা নির্দিষ্ট কারণ আছে। লম্বা একটা সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে নানা কম্পিটিশনে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, দুই লিভিং লেজেন্ডের লড়াইটা আমরা এতটাই উপভোগ করেছি, কাইন্ড অফ বলা যায় যে আমরা ফুটবল ফ্যান হিসেবে অন্তত ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে গ্রেটেস্ট রাইভালরিটা দেখেছি। এবং এরপর থেকে মেসি রোনালদোকে কেন্দ্র করে আমাদের জল্পনা কল্পনা এতটাই তুঙ্গে উঠেছিল যে ভবিষ্যতের মেসি ভার্সেস রোনালদো এই রাইভালরিটা আসলে কার মধ্যে হবে, সেই প্রশ্নে কিলিয়ান এমবাপে বনাম এর্লিং হল্যান্ডের একটা সমীকরণ আমরা দাঁড় করে ফেলেছিলাম। শুধুমাত্র আমরা নই, গোটা ফুটবল বিশ্ব, ফুটবল নানা প্রান্তের থেকে নানা ভাষাভাষীর ফুটবল ফ্যানেরাই কিন্তু এই ইকুয়েশনটা দাঁড় করিয়েছেন। এমনটাই দাঁড় করিয়েছেন যে মেসি ভার্সেস রোনালদোর মতো যেমন অনেকগুলো ওয়েবসাইট আছে স্ট্যাটিস্টিক্যাল, তেমনি এমবাপে ভার্সেস এর্লিং হল্যান্ডের মতো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে স্ট্যাটিস্টিক্যালি তাদের পারফরমেন্সগুলোকে একেবারে কাছ থেকে দেখা হয়। এই মুহূর্তে একটা স্ক্রিনশটে আপনারা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তবে মেসি এবং রোনালদোর যে আইকনিক একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপারগুলো ছিল, সেটা এখন পর্যন্ত এমবাপে এবং এর্লিং হল্যান্ডের ইন্ডিভিজুয়াল লেভেলে কি সেটা দেখতে পেরেছেন? আরও যদি আমি নির্দিষ্ট করে বলি, মেসি যখন বার্সাতে ছিলেন, যখন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে ছিলেন, তাদের স্ট্যাটসে প্রথমত তো এটা একেবারে ওয়েল এস্টাবলিশ ছিল যে তারা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা দুজন ফুটবলার। তাদের দলের ইন্ডিভিজুয়াল বেস তো অবশ্যই, তারা বিশ্বেরই সবচেয়ে দুজন সেরা ফুটবলার, এবং তাদের স্ট্যাটসগুলোকে কাছাকাছি রেখে একটা কম্পিটিশন সবসময় করা যায়। তবে হল্যান্ড এবং এমবাপের ক্ষেত্রে আমরা যেটা আশা করেছিলাম আরও 1-2 বছর আগে, সেটা বাস্তবে ততটা মেলেনি। এখন পর্যন্ত 26 বছর বয়সী কিলিয়ান এমবাপে, 24.5 বছর বয়সী এর্লিং হল্যান্ড তাদের স্ব ক্লাবের হয়ে সেই জায়গাটা প্রথমত অ্যাটেন্ড করতে পেরেছেন কিনা সেটা প্রশ্নের জায়গা আছে। কারণ অনেকে বলেন রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র তার থেকে ফার ইম্পর্টেন্ট একজন ফুটবলার, অনেকে বলেন ম্যানচেস্টার সিটির জার্সিতে একজন কেভিন ডি ব্রুইনা, কিছু কিছু ক্ষেত্রে রডরি আসলে হল্যান্ডের চেয়ে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করেন। এটাকে একপাশে সরিয়ে রেখে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি মেজার করেন, তারা কিন্তু একেবারে ভেরি বেস্ট লেভেলের সেই পারফরমেন্সটা এখন পর্যন্ত দিতে পারেননি। দেখুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে ভুল বোঝার একটা সুযোগ আছে। কখনোই এই জিনিসটা বলছি না যে কিলিয়ান এমবাপে যে ব্র্যান্ডের ফুটবল খেলছেন, এমনকি এর্লিং হল্যান্ডও এই সিজনে যা খেলছেন সেটা অনেকটুকু খারাপ। এখন পর্যন্ত ভালো পারফরমেন্সই দেখাচ্ছেন। এমবাপে সর্বশেষ ম্যাচে তো একেবারে ম্যাচ বাঁচানো একটা গোল করলেন, এর্লিং হল্যান্ডও মোটামুটিভাবে ধারাবাহিক একটা গোল স্কোরিং ফর্মে আছেন। তবে আপনি কি ব্যালন ডিওরের লিস্টে দুজনকে একেবারে টপে দেখতে পাচ্ছেন, যেমনটা আপনি মেসি এবং রোনালদোকে দেখতে পেতেন? এখন যদি আমি ব্যালন ডিওরের শর্টলিস্ট করি, সেখানে অনেকের নাম আসবে, অনেক বেশি করে মোহাম্মদ সালাহর নাম আসবে, রাফিনার নাম আসবে, আরও কয়েকটা নাম আসতে পারে। এই দুজনকে একপাশে রেখে একেবারে কাছাকাছি রকমের স্ট্যাটসের ভিত্তিতে নাম্বার 1 নাম্বার 2তে আপনি কিন্তু সেভাবে রাখতে পারবেন না। অর্থাৎ অবশ্যই ভালো করছেন, তবে দ্য ভেরি বেস্ট মেসি এবং রোনালদো লেভেলে বা তাদের লেভেলে না হলেও বর্তমানের কনটেক্সটে পাশাপাশি কম্পেয়ার করার মতো নাম্বার 1 নাম্বার 2 ফেজে তারা কিন্তু নেই। এবং কেন নেই সেটার উত্তর ফুটবল ফ্যানদের মধ্যে একটা বড় অংশই কিন্তু খুঁজছেন। আমরা যদি আরেকটু গভীরে যাই, এর্লিং হল্যান্ড গোলের পর গোল করেছেন, কিন্তু বড় বড় ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল সিচুয়েশনে এর্লিং হল্যান্ড অনেকটুকু নিষ্প্রভ হয়ে যান। খুব বেশি দূর আসলে স্ট্যাটিস্টিক্যালি ঘাটতে হবে না, শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে পারফরমেন্সটার কথা চিন্তা করি। 4টা ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে, এখন পর্যন্ত এর্লিং হল্যান্ড রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোল পাননি। তাকে রীতিমতো রিয়াল ডিফেন্ডাররা বোতলবন্দি করে একের পর এক ম্যাচে রেখেছেন। এমবাপের ক্ষেত্রে অবশ্য সিচুয়েশনটা ভিন্ন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে 5টা ম্যাচ খেলে তার 3টা গোল রয়েছে, ভালো পারফরমেন্স রয়েছে। তবে এমবাপের ক্ষেত্রে সিচুয়েশনটা ভিন্ন বলতে আমি বোঝাচ্ছি, এখনও কিলিয়ান এমবাপে এই দলটার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিনা, নাকি ভিনিসিয়াস জুনিয়রের দিকে সবচেয়ে বেশি লাইমলাইট থাকে। সাম্প্রতিক সময়ে রড্রিগোকেও কিন্তু আমরা দুর্দান্ত ফুটবল খেলতে দেখেছি। অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল যে একটা ক্যারিশম্যাটিক ফিগার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে ক্রিয়েট করেছিলেন, এমবাপের সেই ফিগারটার আশেপাশে যেতেও এখন অনেকটুকু কাঠখড় পোড়াতে হবে। এমবাপে ভালো একটা ফেজের মধ্য দিয়ে হয়তো বা আসার চেষ্টা করছেন, তবে দ্য ভেরি বেস্ট, দ্য নেক্সট রোনালদো অফ রিয়াল মাদ্রিদ এমন টাইপের একটা স্ট্যাটাস বা ব্যালন ডিওরের একেবারে যোগ্য দাবিদার, এমন স্ট্যাটাসে আসতে হলেও এমবাপেকে অনেক অনেক পারফরমেন্স দিতে হবে। এবং সেটার একেবারে মাহেন্দ্রক্ষণ চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে এই প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমবাপের সামনে। সেই চ্যালেঞ্জটা স্পষ্টত থাকলেও বলাই বাহুল্য, এর্লিং হল্যান্ডের জন্য চ্যালেঞ্জের জায়গাটা একই। ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদের মধ্যে আমরা এই ডবল এনকাউন্টার যখন দেখব, একেবারে ক্লিয়ার কাটভাবে এখানে এমবাপে এবং এর্লিং হল্যান্ড এই রাইভালরিটা চলে আসবে। এবারের ইকুয়েশনে এটা আরও একটা এক্সট্রা লেয়ার অ্যাড করেছে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদের এনকাউন্টারে। দেখা যাক মডার্ন ডে দুজন
টপ ফুটবলার যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে কেন্দ্র করে একের পর এক মেসি ভার্সেস রোনালদো টাইপের ওয়েবসাইট প্ল্যাটফর্ম হয়েছে, তারা আসলে সেই প্ল্যাটফর্মে আসার মতো কাছাকাছি কোনো কিছু এবারের 2 লেগে করতে পারেন কিনা, এই এনকাউন্টারটা দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।